শবে বরাত কি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? উত্তরে আমি বলবো, সরাসরি কোরআনের ভিতরে শবে বরাত উল্লেখ না থাকলেও সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআন খালকিহি ইল্লা লিমুশরিকিনা মুশাহিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনীতে আমরা যেটা বলি শবে বরাত, এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি করুণার দৃষ্টিতে তাকান এবং মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন। এই হাদিসটা আমরা সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস থেকে কোট করেছি। আমরা এখান থেকে বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে সব সৃষ্টিকুলকেই আমভাবে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একটা হলো আল্লাহর সাথে যারা শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করাকে বড় অপরাধের কথা বলেছেন, বড় জুলুমের কথা বলেছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। অর্থাৎ শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যারা করবে আল্লাহর সাথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না তওবা ছাড়া। তওবা করলে আল্লাহ মাফ করতেও পারেন, এই জন্য সঠিকভাবে তওবা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রকার যেই শ্রেণী মানুষকে ক্ষমা করবেন না, তারা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। অর্থাৎ যারা একজন আরেকজনের ভালো দেখতে পারে না, হিংসা হিংসি করে, নিজেদের ভিতরে রেষারেষি করে, অর্থাৎ শয়তানি মনোভাব যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আমরা এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা তুলে ধরলাম সেটা হলো, আজকাল অনেকেই বলে যে কোরআনে নাই তার মানে হলো বেদাত। না ভাই, কোরআনের ভিতরে অনেক আমলি নামসহ উল্লেখ না থাকলেও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তদ্রূপ এই শবে বরাতটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই রাত্রির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারি, তওবা করতে পারি। যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওয়াদা করেছেন আমাদের সব পাপ কার্যগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নিশ্চয়ই যারা তওবা করবে, যারা নেক আমল করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমাদের জীবনে যতগুলো পাপ রাশি আছে সব পাপ রাশিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাই আসুন আমরা এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো, শবে বরাত বর্জন নয়, বরং অপকর্মগুলো বর্জন করাই সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ বুঝ দান করেন। আমিন।